আওয়ামী লীগ যেমন বিএনপিকে ঠেকাইতে চায়, ফেসিবাদ বিরোধী আদার্স শক্তি যারা আছে তাদেরকে আমি আন্ডারমাইন করছি না, তারাও একটা শক্তি, তাদেরও একটা ভূমিকা আছে। তারা যেহেতু ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এখন ইলেকশন করছে। জুলাই যুদ্ধ তো বাংলাদেশের 18 কোটি মানুষ নেতৃত্ব দিছিল ছাত্ররা, এবং পরবর্তীতে কিন্তু গোটা দেশবাসী আপনি দেখছেন যে 4 আগস্ট 5ই আগস্ট কিভাবে বিভিন্ন পেশাজীবীরা, আপনি কাকে আন্ডারমাইন করবেন, পেশাজীবীরা নেমে পড়ছে, ইভেন সেনাবাহিনীর অফিসাররা, রিটায়ার্ড অফিসাররা। এই আপনার মহাখালী ডিওএইচএস, বাড়িধারা ডিওএইচএস থেকে মিছিল বেরোয়েছে জানেন শেষের দিকে, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ। হ্যাঁ, তো আপনার সাংবাদিক, বুদ্ধিজীবী, ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু, বাচ্চারা, আপনি কাকে বাদ দিবেন? আপনি 71-এ যেভাবে আমাদের 7% লোক এদেশের স্বাধীনতা চেয়েছিল, ঠিক না? জুলাই আগস্টেও কিন্তু সেরকম 17 বছর এমন ব্রুটালি অ্যাক্টিভিটিস করেছে তারা, আয়নাঘর বানিয়ে অপোজিশনকে দাবিয়ে রেখে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, আপনার মানে আইনের শাসন ভলুন্টিত করে, ধূলিসাৎ করে, আপনার মানে একেবারে তো আপনার অপোজিশনকে দাবিয়ে রাখা হয়েছিল। কেউ কথা বলা যাবে না, একটা পার্টির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা মানববন্ধন করা যাবে না, নির্বাচন করা যাবে না, একতরফা নির্বাচন হবে, আমিডামি নির্বাচন হবে, আপনার দিনের ভোট রাতে সম্পন্ন করবে, মানে একতরফা সব কিছু হয়েছে। তো ফলে এই 17টি বছর যে একটা অনিয়ম, অবিচার, হ্যাঁ, যে আপনার দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যকলাপ, একচেটিয়া মনোপলি ব্যবসা করছে, তো সেখান থেকে তো একটা উত্তরণ হওয়া দরকার। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা যেন জুলাই আগস্টের যে চেতনাটা আছে, 71-এর যে চেতনা, 71-এর চেতনা আর জুলাই আগস্টের চেতনার কিন্তু পার্থক্য নাই। 90-এর চেতনা, ওইটাও কিন্তু পার্থক্য নাই। 71-এর চেতনা হলো আমাদের মূল ভিত্তি হলো ওখানে, ওইখান থেকে যখন আঘাত করা হলো সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে, শুধু মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। তো ফলে জুলাই আগস্টের চেতনাটাও কিন্তু আপনার সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, হ্যাঁ, আপনার আইনের শাসন, সামাজিক নিরাপত্তা, এটাই কিন্তু চেতনা। বৈষম্য থাকবে না। তো এখন আপনি সেই ওইখান থেকে বেড়ে আসতে হলে, যার জন্য আপনার গিয়া যে কিছু কিছু সংস্কার করা প্রয়োজন আমাদের, হ্যাঁ, আমরা যেন ফ্যাসিস্ট না হই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা যেন ভবিষ্যতে আবার ওকে অনুসরণ না করি। আপনি দেখবেন যে আমরা কিন্তু বিএনপির যে ইতিহাস, আমরা কিন্তু বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা, আমরা কিন্তু ওদেরকে অনুসরণ করি নাই। আমরা কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসটা অনুসরণ করি নাই। আমরা যে ভোটে আসছি নির্বাচনে, আমরা কিন্তু জনগণের চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে এই দেশের মানে বাস্তবতা নিয়ে আমরা কিন্তু কাজ করেছি, এবং আমাদের সফলতা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলতা আছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও সফলতা আছে। সেই সফলতার কারণেই দেখেন আপনার এদেশের জনগণ আমাদেরকে ভালোবাসে। আমার নেতা মাননীয় চেয়ারম্যান আসার পরে তাকে কিভাবে বরণ করে নিয়েছেন, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে অবদান রেখেছেন বলে তার জানাজার কি অবস্থা, আপনার মানিক মিয়া অ্যাভিনিউ, সাউথ প্লাজা, আপনার মিরপুর রোড, সয়লাব, তাই না? লক্ষ কোটি জনতা আপনার জানাজা। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল নেতৃত্ব ছিল বলেই তার জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে আপনার 30 লাখ লোকের জানাজা। তো এই যে আপনার, এটা হলো কি আপনার বিএনপি, কিন্তু ইট ইজ সামথিং ডিফারেন্ট। বিএনপির সাথে আওয়ামী লীগ মেলানো যাবে না। এখন আপনাকে যদি চিন্তা করেন যে বিএনপিকে ঠেকাইতে হবে, আওয়ামী লীগ যেভাবে ঠেকাইতে চায়, এখন যদি কেউ যদি এটা মনে করে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বারবার ক্ষমতায় এসছে, এটা মাথা থেকে বের করে নিয়ে আসতে হবে যে আওয়ামী লীগ যেমন বিএনপিকে ঠেকাইতে চায়, ফেসিবাদ বিরোধী আদার্স শক্তি যারা আছে তাদেরকে আমি আন্ডারমাইন করছি না, তারাও একটা শক্তি, তাদেরও একটা ভূমিকা আছে। তারা যেহেতু ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এখন ইলেকশন করছে, আমরা স্বাগত জানাই। নির্বাচনটা হতে দিতে হবে। নির্বাচনটা হতে দিলে পরে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আসবে, তাহলে দেশ সামনের দিকে যাবে। যদি আমরা ভুল করি, আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই, তাহলে ভোটের মাধ্যমে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি আবারও ভোটের সিস্টেমটা চালু করতে হবে 5 বছর পর পর। আমি আবারও একই প্রসঙ্গে আসতে চাচ্ছি যে জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তির অধ্যাদেশ, এর
হতে যাচ্ছে, এর অপব্যবহারের কোনো ঝুঁকি আছে কিনা আপনি কি মনে করেন? জুলাই যোদ্ধাদের তো আপনার যে আপনি একটা জিনিস দেখছেন, জুলাই সনদের কিন্তু আপনার ওই আপনার কি বলে এনসিপি কিন্তু স্বাক্ষর করে নাই। এই যে স্বাক্ষর না করে জিনিসটা কিন্তু একটু হয়ে গেল না? এখন এটার যে সংস্কার, যে তারা যে এই যে রিয়াজ সাহেব যে সংস্কার কমিশনের যে চেয়ারম্যান, উনি যে এতগুলো মিটিং করলো, যে এই যে হা না ভোট, এখন এই জিনিসগুলি আপনার গিয়ে জুলাই সংস্কার যে স্বাক্ষর করে নাই, এখন মানুষ যদি বলে যে যেহেতু এনসিপি স্বাক্ষর করে নাই, তাহলে তো সবাই এটাকে না ভোট দিয়ে দিতে পারে, যেহেতু এনসিপি স্বাক্ষর করে নাই, এটা সর্বসম্মতিক্রমে হয় নাই। এই জিনিসটা কিন্তু কনফিউশন হয়ে গেল। তো এখন এত মাস বসে যে আলোচনা করলো সব পার্টি মিলে, স্টেক হোল্ডার যারা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, কি আলোচনা করলো, কি সমাধানটা করলো? আসলে আমাদেরকে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের জনগণকে নিয়ে ভাবতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা যায় কিভাবে, এবং স্বৈরাচার যেন কেউ না হয়, সেই জন্য আমরা কিছু কিছু সংস্কার নিজেরাই নিয়ে আসছি।